ব্যবসা এবং বাণিজ্যের প্রচলিত সম্পর্কের বাইরে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক এবং কৌশলগত সম্পৃক্ততা বাড়াতে চায় তুরস্ক। সেই বার্তা নিয়ে 3 দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় 6 বছর পর তুরস্কের কোন পররাষ্ট্রমন্ত্রী এটিই প্রথম ঢাকা সফর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথাও রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, একাধিক দেশ সফরের অংশ হিসেবে 4 থেকে 6 জুন ঢাকা সফর করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। তুরস্কের পররাষ্ট্রনীতি বিশ্লেষকদের মতে, তুরস্কের রাজনীতিতে হাকান ফিদান অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্ব। দীর্ঘ সময় তিনি দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা MITর প্রধান ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অন্যতম প্রধান এই সহযোগীকে তুরস্কের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতির প্রধান স্থপতি বিবেচনা করা হয়। ফলে তার এই সফরকে কূটনৈতিক নয়, গভীর রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব সম্পন্ন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কূটনৈতিক সূত্র বলছে, সামরিক খাতে বাংলাদেশকে বড় ধরনের সহায়তা করতে চায় তুরস্ক। অন্তর্বর্তী সরকারের আমলে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ঢাকা সফরের সময় প্রস্তাবিত প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হতে পারে। সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তুরস্কের তৈরি ফিল্ড হাসপাতালের কার্যক্রম এবং রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সব ফোরামে বাংলাদেশের পাশে থাকা অন্যতম সক্রিয় দেশ তুরস্ক। এর আগে গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঢাকা ও আঙ্কারা তাদের সম্পর্ককে বাণিজ্যিক গণ্ডি ছাড়িয়ে এক নতুন উচ্চতায় সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।